আমরা যেটা আপনাদের গণমাধ্যমের মাধ্যমে দেখেছি এবং বিভিন্ন জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং আমাদের নির্বাচনের যারা কর্মকর্তা তাদের সাথে আমরা সবসময় টেলিফোনে যোগাযোগ রেখেছি। তো সেখান থেকে আমরা যে ফিডব্যাক পেয়েছি যে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন যে আমরা 37টি ঘটনা ঘটেছে। এই ঘটনা মানে তুচ্ছ ঘটনা আছে, বেশিরভাগই তুচ্ছ ঘটনা। 37টা ঘটনা মানে খুবই নগণ্য, আপনি পার্সেন্টেজ দেখেন ঘটনা, এবং এই সমস্ত ঘটনা কোনোটাই মানে বিষাদ পর্যায়ে যায়নি যে মানুষ ওখানে মানে হত্যা হয়ে গেছে, একজন খুন হয়ে গেছে অথবা হাসপাতালে বেডে শুয়ে কাতরাচ্ছে, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ নির্বাচন যেটা বলা হয়, আপনারা দেখবেন যে কোনো কাজ করতে দুই একটু ছোটখাটো ত্রুটি হতেই পারে, কিন্তু সেই ত্রুটিকে বড় করে দেখার কোনো সুযোগ নেই। যে এখানে আমরা নির্বাচনটি শান্তিপূর্ণভাবে হয়েছে বলবো এবং সুষ্ঠুভাবে বলেছে। এই জন্য বলবো যে যেখানেই আমাদের জাল ভোট দেওয়ার চেষ্টা দু একজন করেছে তাদেরকে আপনারা দেখেছেন যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, সেই ভোট বাতিল করা হয়েছে। ধান কাটার মৌসুম আছে কিছুটা, বিশেষ করে হাওড়া এলাকায় এবং দ্বীপাঞ্চলগুলোতে যেখানে বড় ধানের চাষ হয় সেই সমস্ত এলাকায় কিন্তু এটা সঠিক যে আমরা আমাদের যারা জেলা প্রশাসক, আমাদের যারা নির্বাচন পুলিশ সুপার বা আমাদের নির্বাচন কর্মকর্তা তারা আগেই এটা বলেছিলেন আমাদের যে স্যার এই এলাকায় ভোটার টার্ন আপ কম হতে পারে কারণ এই এলাকায় ধান কাটা চলছে। আর বিশেষ করে ওই কালকে হঠাৎ বৃষ্টি আসায় অনেকেই, বিশেষ করে হাওড়া এলাকার লোকজন ভয় পেয়ে গেছে যে বন্যা হয়ে গেল তো তাদের ধানগুলো তলিয়ে যেতে পারে। তো এই ভয়ই অনেকেই ওদিকে মানে করেছে। আর সকালে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে প্রায় বাংলাদেশের অধিকাংশ এলাকায়, এই জন্য ভোটের টার্ন আপটা কম হয়েছে। আর আমাদের আপনারা জানেন যে নির্বাচনে একটি রাজনৈতিক দল, মানে বাংলাদেশে যে দুটি বড় রাজনৈতিক দল আছে, তারা একটি রাজনৈতিক দল তারা যদি রাজনৈতিকভাবে নির্বাচনে আসেনি, কিন্তু তারা নির্বাচন তাদের সমর্থকরা অংশগ্রহণ করেছেন। আর একটি রাজনৈতিক দলের তারা রাজনৈতিকভাবে নির্বাচনে আসেনি, কিন্তু তাদের কিছু কিছু সমর্থক তারা নির্বাচনে দাঁড়িয়েছিল। কিন্তু যেহেতু রাজনৈতিকভাবে সমর্থন না পেলে বা রাজনৈতিক দল যদি তাকে সেখানে অংশগ্রহণ না করে, তাহলে স্বাভাবিক তাদের যারা সমর্থক ছিল তারা নির্বাচনে ভোট দিতে আসেনি। তো এই সমস্ত কারণেই, নানা কারণ, এছাড়াও হয়তো আরো কিছু আছে, যেমন শহর এলাকায় যেমন নির্বাচনের দিন বন্ধ থাকলে দেখা যাচ্ছে, ইদানিং একটা ট্রেডিশন আমরা দেখছি যে ওখানে যে কলকারখানা যারা কাজ করে ব্যবসা বাণিজ্য, এরা সব যেহেতু তাদের বাড়ি ঘর শহরে না গ্রামে, তারা গ্রামে চলে যায়। এই জন্য দেখবেন আপনি গাজীপুর সদরও কিন্তু নির্বাচনের ভোটের হার কম পড়েছে, কারণ দেখা গেছে যে নির্বাচন বন্ধ থাকায় সমস্ত কলকারখানার শ্রমিক বা যারা ব্যবসায়ী যারা আছে ওখানে, যারা ব্যবসার সাথে জড়িত বা ব্যবসার কর্মচারী আছে, এরা বাড়ি চলে গেছে, ভোট দেয়নি। ইভিএম এ ভোটের হার মানে পড়েছে যেটা উপস্থিত উপজেলায়, সেখানে ভোটের হার হলো 31.31, মানে অর্থাৎ 31.31। আর হলো ব্যালটে যেটা পড়েছে 215টা, মানে উপজেলায়, সরি 115, দেখুন চশমা দিয়েও ভালো দেখি না, এত ছোট করছে, 115টা, সেখানে হলো 37.22, গড়ে হলো 36.1। সর্বোচ্চ হলো জয়পুরহাটের ক্ষেত্র ক্ষেতলাল 73.16, আর সর্বনিম্ন 17 আছে 2-3টে জায়গায়। একটা হলো বগুড়ার সোনাতলা, কুষ্টিয়া সদর, চট্টগ্রাম মিরসরাই।